আজকে আমি আলোচনা করছি ক্লাস 7-এর লেসন 3-র দ্য পোয়েম উই আর 7। আর পোয়েমটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো পোয়েমটা শুরু করার আগে আমরা একটু পোয়েট সম্পর্কে জেনে নেই। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 1850 was one of the greatest poets of nature। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1850 সালে তিনি মারা যান। আর তিনি ছিলেন প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ কবি। হি ওয়াজ আ মেজর পোয়েট অব দ্য রোমান্টিক পিরিয়ড। মানে তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি ছিলেন। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউডস, দ্য ড্যাফোডিলস, দ্য টিনটন অ্যাবে, লন্ডন 1802, Ode to Duty, Upon Westminster Abbey, etc. তার সবচেয়ে বড় কবিতা হলো দ্য প্রিলুড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার অ্যাবে ইত্যাদি। He spent his life in the Lake District of England। মানে তিনি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তার জীবন কাটিয়েছিলেন। The present text is an edited version of his poem We Are Seven। মানে বর্তমান লেখাটি তার আমরা সাতটি কবিতার সম্পাদিত সংস্করণ। দেখো পোয়েমটা লাইন বাই লাইন। A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? দেখো ফার্স্ট লাইনে কি বলেছে, আ সিম্পল চাইল্ড মানে একজন সাধারণ শিশু। দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রিথ মানে মৃদুভাবে নিঃশ্বাস টেনে নেয়। অ্যান্ড ফিল ইটস লাইফ ইন এভরি লিম্ব, আর কি অনুভব করে, প্রাণ প্রতি অঙ্গ প্রত্যঙ্গে। হোয়াট শুড ইট নো অফ ডেথ মানে মৃত্যুর বিষয়ে সে কি বা জানবে। তার পরের স্ট্যাঞ্জায় বলেছে দেখো, আই মেট আ লিটিল কটেজ গার্ল। মানে আমি দেখা পেলাম সেই ছোট্ট মেয়ের যে কুটিরে থাকে। সি ওয়াজ 8 years old, সি সেড। তার বয়স ছিল 8, সে বলল। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল। মানে ঢেউ খেলানো ঘন চুলের রাশি। মানে তার চুলগুলো ছিল ঘন এবং ঢেউ খেলানো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, আর জড়ো হয়ে আছে তার মাথার চারপাশে। সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, মানে হাবভাব তার ছিল গ্রাম্য, বনের গন্ধ মাখা। অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, আর সে ছিল এলোমেলো পোশাক পরিহিত। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ দুটি ছিল সুন্দর, অতি সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার ওই সুন্দর রূপ করেছিল আমায় কি খুশি। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেট, মানে বোন ও ভাই মিলিয়ে ওই ছোট্ট মেয়েটি। হাউ মেনি মে ইউ বি, যে তারা
কয়জন মানে তোমরা কয়জন। হাউ মেনি, 7 in all, she said, মানে কতজন, বলছে যে আমরা মোট 7, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, আর অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকলো। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, এবং ওরা কোথায়, আমি প্রার্থনা করছি তুমি বলো। সি আনসার্ড, 7 আর উই, সে বলল আমরা 7 জন। অ্যান্ড 2 of us at কনওয়ে ডুয়েল, এবং কনওয়েতে আমাদের 2 জন বাস করি। কনওয়ে একটা শহরের নাম, আর ডুয়েল মানে হচ্ছে বসবাস করা। অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2 জন কি সমুদ্রে গেছে। 2 of us in the churchyard lie, আর চার্চইয়ার্ডে আমাদের 2 জন শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজড আই, এবং গির্জার উঠোনে কুঁড়ে ঘরে আমি। ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, মানে আমার মায়ের সাথে তাদের কাছাকাছি থাকি। ইউ সে দ্যাট টু অ্যাট দ্য কর্নওয়েল ডুয়েল, মানে তুমি বলছো যে কর্নওয়েতে 2 জন বাস করে। অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে। ইয়েট এ আর 7, আই প্রে ইউ টু টেল, তবুও তোমরা 7 জন, আমি প্রার্থনা করি তুমি বলো। ইয়ে মানে হচ্ছে ইউ। সুইট মেট, হাউ দিস মে বি, মানে মিষ্টি মেয়ে, এ কেমন করে হতে পারে। দেন ডিড দ্য লিটিল মেট রিপ্লাই, তারপর ছোট্ট মেয়েটি জবাব দিল। 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, মানে 7 জন ছেলে মেয়ে আমরা। 2 of us in the churchyard lie, মানে চার্চইয়ার্ডে আমরা 2 জন শুয়ে থাকি। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, মানে গির্জার উঠোনে গাছের নিচে। ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেট, তুমি ছোটাছুটি করো আমার ছোট মেয়ে। ইয়োর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তারা জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেট, মানে 2 জন যদি গির্জার উঠোনে পড়ে থাকে। দেন ইয়ে আর অনলি 5, তবে তোমরা তো 5 জন। দেয়ার গ্রেপস আর গ্রিন, দে মে বি সিন, মানে তাদের কবর হচ্ছে সবুজ, তারা দেখা যেতে পারে। দ্য লিটিল মেট রিপ্লাইড, মানে ছোট মেয়েটি উত্তর দিল। 12 steps or more from my mother's door, মানে আমার মায়ের দরজা থেকে 12 ধাপ বা আরও বেশি। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি রয়েছে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, তাহলে তোমরা কতজন, আমি বলেছিলাম। ইফ দে 2 আর ইন হেভেন, তারা 2 জন যদি স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটিল মেটস রিপ্লাই, মানে দ্রুত ছিল মেয়েটার উত্তর। ওহ মাস্টার, উই আর 7, মানে হে মাস্টার আমরা 7 জন। বাট দে আর ডেথ, দোজ 2 আর ডেথ, তবে তারা মারা গেছে, এই 2 জন মারা গেছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে আছে। দিস ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, মানে
সংকোচ ছুঁড়ে ফেলেছে তখনকার মতো। দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল, ছোট মেয়েটি হয়তো তার ইচ্ছা ছিল। অ্যান্ড সে নে উই আর 7, এবং বলে না আমরা 7 জন। দেখো এই কবিতাটার একটু তোমাদের আর কি মূল ভাবটা আমি একটু বলে দিচ্ছি, মানে সারাংশটা শোনো। মানে এখানে বক্তা ভাবছেন মানে একটি মিষ্টি জীবন্ত শ্বাস প্রশ্বাসের শিশু যে সম্পূর্ণ প্রাণ শক্তিতে পরিপূর্ণ, মানে মৃত্যু সম্পর্কে কি সে জানতে পারে, মানে মৃত্যু সম্পর্কে কি সেটা সে আগে জানতো না। এখানে বলছেন যে বক্তা ব্যাখ্যা করেন যে একবার তিনি গ্রাম অঞ্চলে বসবাসকারী একটি ছোট মেয়ের সাথে দেখা করেছিলেন। তার বয়স ছিল 8 বছর এবং তার চুল ছিল ঘন কোঁকড়ানো। শিশুটির চেহারা তার গ্রামীণ মানে এক লালন পালনের প্রতিফলন ছিল এবং কিছুটা এলোমেলো ছিল। তার চোখ ছিল খুব সুন্দর এবং তার সৌন্দর্য বক্তাকে মানে কবিকে খুব মুগ্ধ করেছিল। বক্তা ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে তার পরিবারের কতজন সন্তান আছে। সে উত্তর দিল যে মোট 7 জন সন্তান আছে এবং কৌতূহলী দৃষ্টিতে বক্তার দিকে তাকালো। তারপর সে ছোট মেয়েটিকে বলল, এই সব বাচ্চারা কোথায় থাকে? মেয়েটি ব্যাখ্যা করল যে 7 বাচ্চার মধ্যে 2 জন কনওয়েতে থাকতো এবং 2 জন সমুদ্রে থাকতো। এরপর মেয়েটি স্পষ্ট করে বলে যে আরও 2 ভাই বোন, 1 ভাই এবং 1 বোন, মানে কে গির্জার উঠোনে সমাহিত করা হয়েছে এবং সে ও তার মায়ের কাছে একটি কুটিরে থাকতেন। বিভ্রান্ত হয়ে বক্তা মিষ্টি ছোট্ট মেয়েটিকে ব্যাখ্যা করতে বললেন যে যদি তার 2 ভাই বোন কনওয়েতে থাকে এবং 2 ভাই বোন সমুদ্রে থাকে তাহলে কিভাবে তার পরিবারে 7টি সন্তান থাকতে পারে। ছোট মেয়েটি আবারও বলল যে আসলে তার পরিবারে 7টি সন্তান ছিল, কারণ তাদের মধ্যে 2টি গির্জার উঠোনে একটি গাছের নিচে শুয়েছিল। বক্তা জবাব দিলেন যে ছোট্ট মেয়েটি নিজেই চারপাশে দৌড়তে সক্ষম ছিল কারণ সে বেঁচে ছিল। তাই যদি তার 2 ভাই বোন গির্জার উঠোনের কবরস্থানে শুয়ে থাকে তাহলে তার পরিবারে আসলে মাত্র 5টি সন্তান ছিল। ছোট্ট মেয়েটি লক্ষ্য করল যে তার ভাই বোনেদের কবর থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়েছে। তাছাড়া সে তাদের দেখতে এবং পরিদর্শন করতে পারত, কারণ তার ভাই এবং বোনকে তার মায়ের সাথে যে কুটিরে ভাগ করে নিয়েছিল তার থেকে মাত্র কয়েক ধাপ দূরে পাশাপাশি তাদেরকে সমাহিত করা হয়েছিল। এরপর মেয়েটি বর্ণনা করল কিভাবে সে তার মৃত ভাই বোনেদের সাথে সময় কাটাতে পছন্দ করত। সেলাই করা, রুমাল সেলাই করা এবং তাদের কবরের পাশে মাটিতে বসে তাদের জন্য গান গাওয়া। তিনি আরও ব্যাখ্যা করতে থাকলেন যে সূর্যাস্তের পর যখন বাইরে ভালো সময় থাকতো তখন তিনি প্রায়শই একটি ছোট বাটি ও গির্জার উঠোনে নিয়ে যেতেন এবং তাদের কবরের পাশে রাতের খাবার খেতেন। শিশুটি তখন বক্তাকে বলল যে তার বোন জেনেই প্রথম মারা গেছেন। জেন অসুস্থ ছিল এবং বিছানায় শুয়ে যন্ত্রণায় কাঁদছিল যতক্ষণ না ঈশ্বর তাকে তার দুঃখ থেকে মুক্তি দেন এবং সে চলে যায়। ফলে জেনকে গির্জার উঠোনে সমাহিত করা হয়েছিল এবং আবহাওয়া অনুকূল থাকলে ছোট মেয়েটি এবং তার ভাই জন তার কবরের পাশে খেলত। কিন্তু এক শীতকালে যখন মাটি পিচ্ছিল সাদা তুষারে ঢাকা ছিল যেখানে ছোট মেয়েটি খেলতে পারত,
জন মারা যান এবং জেনের পাশে তাকেও সমাহিত করা হয়। যখন শিশুটি তার গল্প শেষ করলো, বক্তা আবার জিজ্ঞাসা করলেন যে তার কত ভাই বোন আছে, কারণ জেন এবং জন স্বর্গে চলে গেছে। ছোট মেয়েটি দ্রুত উত্তর দিল যে তার পরিবারে 7টি সন্তান রয়েছে। বক্তা চিৎকার করে বললেন যে তার ভাই এবং বোন মারা গেছে এবং পুনরায় বললেন যে তাদের আত্মা স্বর্গে চলে গেছে। তাহলে এই মুহূর্তে বক্তা অনুভব করলেন যে তিনি তার কথা নষ্ট করছেন, কারণ ছোট মেয়েটি কখনো জোর দিয়ে বলতে চাইছিল না যে তার পরিবারে সত্যিই 7টি সন্তান আছে।